টাকা 40 টাকা তো টাকা পেমেন্টটা দেই টাকা পোস্টটা দে আমি গিনিস রেকর্ড করতে চাই। অনেকভাবে স্বাগত জানাই। তো বিষ্ণুপুরে এই ছেলেটি যেভাবে স্বাগত জানালো কি বলবেন? এটা একটা কোর্স হিসাবে নিয়েছে বিষ্ণুপুরের মানুষ। কারণ এর আগের বারও এসেছিলাম 2016-য়। 2016-তে দেখেছিলাম 2016টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। এবারে 2017-2017 একইভাবে স্বাগত জানালো। এই একটা বিষ্ণুপুরের যুব সমাজের মধ্যে একটা আলোড়ন পড়েছে যে একটা মানুষ কীভাবে এত ডুব দিতে পারে। তাই এটা আগামী দিনে একটা কোর্স হিসেবে হবে। সমস্ত যুব সমাজকে এইভাবেই খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণ করার জন্য আমি আরও অনুরোধ দিচ্ছি। এটা একটা নতুন ধরনের কোর্স। তাই এটা একটা বিষ্ণুপুর তো বাড়ি, বিষ্ণুপুর আমার পাশের বাড়ি আমার। সেটা একটা খেলাধুলার প্রতি একটা আগ্রহ আছে। এই আগ্রহটা একটা অন্য দিক বার্তা দিচ্ছে। তাতে বিষ্ণুপুরের যুব সমাজ এটা আপ্লুত। আমরা চাইবো যে এটা রাজ্যব্যাপী ছড়াক। সরকারিভাবে সাহায্যের আবেদন জানাচ্ছিল ছেলেটি, তো সেই ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, এটা যেহেতু স্পোর্টসের ব্যাপার, আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত রকম স্পোর্টসকেই তো উনি সাহায্য করছেন এবং উৎসাহ যোগাচ্ছেন। ঠিক জায়গাতে কথাটা যদি তোলা যায়, নিঃসন্দেহে তাকে উৎসাহ দেওয়ার জন্য এবং যুব সমাজকে উৎসাহ দেওয়ার জন্য উনি চেষ্টা করবেন। আমাদের এমএলএ আছেন, ঠিক জায়গাতে যাতে ওকে বার্তাটা দেওয়া যায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে ওঠে এই ধরনের একটা কোর্স, আর মেন ভূমিকাটা হচ্ছে সাংবাদিকদের। সেই সাংবাদিকরা যদি ঠিকমতো এটা প্রডিউস করে বা ঠিকমতো যদি শো করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে আসবে। তার সাথে সাথে বিধায়ক যেহেতু আছে তিনিও তুলবেন কানে। এই বিষয়ে আমি নিশ্চিত। এদিকে আসছে না। রাজ্য সরকারের কাছে কি দাবি করছো? যেমন দেখে এই ব্যাপারে তুমি কি মানে মেডিকেলি কোনো হেল্প চাইছো? তুমি কাজ করছো? যেভাবে প্রশাসনিক নিয়ম সেটা করুন। গাড়িটা আছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। রাত্রে ঠান্ডা লেগেছে। বছরকে নানানভাবে স্বাগত জানিয়েছে অনেকেই। কেউ বাজি ফাটিয়ে, কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য দিয়ে। এবার 2018-কে এক অভিনব উদ্যোগে স্বাগত জানালো বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। আজ সকাল 11টার পর প্রশাসনের তত্ত্বাবধানে লালবানের আয়োজন করা হয় এই অভিনব উদ্যোগে। তিনি মাত্র 45 মিনিটে 2018 বার লালবানের জলে ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানায়। আনন্দ ও উন্মাদনায় ফেটে পড়ে লালবাঁধের পাড়ে উপস্থিত থাকা জনতা। উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও বিষ্ণুপুরের প্রশাসনের প্রতিনিধিরা। 2018 বার ডুব দিয়ে উঠে আসার পর উপস্থিত জনতার বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান বুদ্ধদেব মুখার্জি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। 2018-কে এইভাবে সম্বর্ধনা জানিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার দাদা পাশে আছে, বুধুদা আছে। বুধুদা প্রতিদিনই পায়, সারা বছর। প্রতিনিধি নয়, আমাদের কাছের মানুষ, আমার দাদার মতন। বিষ্ণুপুরবাসীর কাছ থেকে কীরকম উত্তেজনা ছাড়া পেয়েছেন?
খুব ভালো পেয়েছি, সবাই আমার প্রিয়। সরকারিভাবে কি সাহায্য আশা করছে? পুরো ফুল পেম সবাইকে নিয়ে সরকার এইভাবে যেমন দেখে, আর যতটা পেছনে আছে। তারপর আমার দাদা আছে। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম যে নথিভুক্ত হওয়ার জন্য বিষ্ণুপুর প্রশাসন, বিষ্ণুপুর পৌরসভা এবং বিষ্ণুপুরের সাধারণ মানুষ যে চাইছে, তাতে আপনি কি বলবেন? আপনার কি ইচ্ছা? আমার ভালো লাগবে, আমার এটাই ইচ্ছা যে আমি জিনিস রেকর্ড করবো। এটা একটা পোর্টস হিসাবেই নেওয়া হয়েছে গোটা বিষ্ণুপুরবাসী। তাই এটা ঐতিহাসিক পোর্টস, ঐতিহাসিক যে বিষ্ণুপুরের সাতশ্রী বাঁধ, সেই সাতশ্রী বাঁধের লাল বাঁধ একটা ঐতিহাসিক বাঁধ। সেই লাল বাঁধের সাথে প্রদর্শনী হয়ে গেল 2018। তাতে যে দম বা যে খেলার স্পিড, তাতে বিষ্ণুপুরের মানুষ দীর্ঘদিন ধরে উৎসাহিত হয়ে আসছেন। আশা করছেন যে সদানন্দ এইভাবেই বিষ্ণুপুরবাসীকে একটা পোর্টস হিসাবে উদযাপন করুক। তার সাথে সাথে ওয়ার্ল্ড অফ গিনেস বুকে যাতে নাম আসে, তার জন্য যা যা করণীয় আছে সদানন্দ অনেকটা এগিয়েছে। তারা গ্রেট বুকের সাথে অলরেডি যোগাযোগও করেছেন, তাতে ওনারা ওনাদের বক্তব্য যে আমাদের এখানে এসে ঢুকতে হবে, তার জন্য উনি প্রস্তুত আছেন। সেই জায়গাতে ওরা যাচ্ছেন, একটা নতুনত্ব এবং অভিনত্ব। যুব সমাজ উদ্বুদ্ধ হচ্ছে, আর এর সাথে সাথে যুব সমাজকে যে জায়গাটা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে তোমরা সবাই খেলাধুলার মধ্যে থাকো, তোমরা বিপদগামী হও না, বিপদগামী হলে প্রচণ্ড ক্ষতি হয়। তাই বিষ্ণুপুরের টোটাল যুব সমাজকে যে বার্তাটা দিচ্ছে, শুধু ডুবে নয়, তার দমের জন্যই উৎসাহ দিচ্ছে। আর এই দম একমাত্র থাকতে হবে, সুস্থ শরীর যদি থাকে তার দম থাকবে। আমরা বরাবরই সহযোগিতা করছি, উৎসাহ দিচ্ছি। সদানন্দ যা যা বলবে সেটাই আমরা করবো। ওর কোনো জায়গাতে যদি অফিসিয়াল জায়গায় আটকায় আমাদেরকে বললে আমরা সহযোগিতা করবো। আমাদের পাড়ার লোক সদানন্দকে আমরা পেয়েছি, তার এই বিস্ময়কর যে প্রতিভা, সেই প্রতিভাকে আমরা ছড়িয়ে দিতে চাই। তাই আমি আবেদন করেছিলাম পৌর প্রধান হিসেবে যে আপনারা সকলে আসুন লালবাগে। ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়লো একটি দিন, সাথে সাথে খসে পড়লো একটি মাস, একটি বছর। আর তাই সময়ের দাবি মেনে পুরনোকে বিদায় জানাতেই হয়। আর স্বাভাবিক নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলে। ঠিক সেইভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত বিগত বছরগুলির মতো এবছরও সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির শহরের ঐতিহ্যবাহী লাল বাঁধে। সেই প্রতিভাকে আমরা চাক্ষুষ করলাম। বিস্ময়কর প্রতিভা আমাদেরকে এমনভাবে উপস্থিত থাকার জন্য এই অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়েছে। তাই আমি সকলকে বিষ্ণুপুরের মানুষকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বেলা 3টার সময় আমরা আবার ইচ্ছা হচ্ছে আমার বিষ্ণুপুর সব প্রিয় মানুষ, বিষ্ণুপুর আমাকে খুব ভালোবাসে প্রত্যেক মানুষ। আমার লক্ষ্য হচ্ছে গিনিজ রেকর্ড করা। আমি এটা গিনিজ রেকর্ড করছি। হ্যাঁ, এটা গিনিজ রেকর্ড। আর যেমন দিদির কাছে পৌঁছায় এই খবরটা। আমরা তো আছি গিনিজ বুকে নাম তোলার জন্য যে সমস্ত করণীয় কাজগুলো আছে, তার যে ব্যবস্থাগুলো ক্রমান্বয়ে আমাদেরকে নিতে হয় ধাপে ধাপে, সেগুলোর ব্যাপারে আমার সঠিক জানা নেই। আমরা খোঁজখবর নিয়ে সেইগুলো করবো এবং যাতে করে গিনিজ বুকের নাম তালিকা করার জন্য ডেফিনেটলি আমরা সচেষ্ট হব এবং আমরা সেই কাজটাতে সহায়তা করব। এটা মানুষের উচ্ছ্বাস। একটা বিষ্ণুপুরের ছেলে সেই ধরনের একটা কাজ করছে, একটা আমি মনে করি বিরল একটা প্রতিভা। সেই প্রতিভাকে সবাই স্বীকার করেছেন, সবাই সেটাকে সাপোর্ট করছেন। এটাই আমার অভিজ্ঞতা বলছে, এটা আমার উপলব্ধি।
নতুন বছরকে স্বাগত জানানোর এই অভিনব উদ্যোগ কি বলবেন? বলার কিছু তো নেই, আমরা চেয়েছি একটা ভালো উদ্যোগ বিষ্ণুপুর পৌরসভার মাধ্যমে আমরা যেখানে দায়িত্বে আছি সেই উদ্যোগটা এখানে মানুষের কাছে আমরা রাখতে চাইছি এবং মানুষ এটা দেখার পরে বলবে ভালো না খারাপ। আমি তো সবসময় ভালো ভেবেই তো এটা করছি, নতুন রূপে নতুন আঙ্গিকে এটাকে আমরা পেশ করার চেষ্টা করছি। আমি সেইভাবেই চেষ্টা করেছি এবং যার জন্যে এর প্রচারটাকেও আমরা তুলে রেখেছি যাতে করে বহু মানুষ এই জায়গায় এসে এটাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে তারা এর গুণাগুণটা বিচার করে। এবং ওই ছেলেটি সদানন্দ সবসময় ওর সঙ্গে থাকে, সে 2020টি 2020 বোধহয় কটি 2019 দিয়েছে 2020 সে ডুব দিবে, এটাও সবাই দেখবে। হলো ভালো সাঁতারু একজন। আমাদের যে সুইমিং পুল আছে বিষ্ণুপুর পৌরসভার, সেই সুইমিং পুলের দায়িত্ব ওকে আমি দিয়েছি। আর 6 মাস ধরে সেই সুইমিং পুল অপারেট করছে। বহু গার্জেন সেই জায়গায় তাদের ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাবার জন্য সেই জায়গায় দিয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। এবং তারপরে আরেকটা কথা, ও বিভিন্ন জায়গায় সাঁতার করে, ও গঙ্গার এপার ওপার করে, ও সমুদ্রে সাঁতার করে প্রায় 3-4 কিলোমিটার ভিতরে চলে যায়। এগুলোর গুণাগুণ আছে এবং তার নিরিখে আজকে বিষ্ণুপুরের বুকে এ ধরনের ছেলে তো নেই, আছে কিনা আমি জানি না, থাকতে পারে। তারা তো কিন্তু যে গিনিস বুকে নাম তুলবে, প্রশাসন কতটা সাহায্য করবে? এখন গিনিস বুকের ও একটা চিঠি করেছিল, সেই চিঠির একটা উত্তর এসেছিল, আমি উত্তরটা জানি। কিন্তু গিনিস বুকে নাম তুলতে গেলে যে সমস্ত ডলার লাগবে এই জিনিসগুলো ফরেন মানি, সেই ফরেন মানিগুলো করার মতো ওর ক্ষমতা নেই। এটা হচ্ছে আসল ঘটনা। সেই ফরেন মানি জমা দেওয়ার পরে আবার একটা ইনকোয়ারি হবে, একটা ইন্সপেকশন হবে, ওই জায়গার থেকে ফরেন থেকে লোক এসে ইন্সপেকশন করবে, ইনকোয়ারি হবে, তারপরে তারা বিবেচনা করবে। দাঁড়িয়ে আছে যে তুমি স্টুডিও তুলো, ফোনে স্টুডিও তুলো। নাম্বারটা না
আজকে এই উদ্যোগ কতদিন আগে থেকে শুরু করেছিলেন? আমি ছোটোর থেকে, যখন বয়স 7 তখন থেকে আরম্ভ। লালবাঁধে ডুব দেওয়ার যে পরিকল্পনা সেটা কখন থেকে? বয়স আমার 7 বছর বয়স। না, এই যে বর্ষবরণ, এটা কত বছর? এটা আমার 4 বছর হবে, এটা নিয়ে 5 বছর। কেমন লাগছে? খুব ভালো। নতুন বছরকে অনেকেই অনেকভাবে পালন করে, এই অভিনব ভাবনায় চিন্তা ভাবনা কেন? এটা আমার অনেক মানুষ অনেকভাবে করেছে, আমিও একটা ডুব দিয়ে একটা রেকর্ড করি। নতুন বছরকে স্বাগত। আপনি কি চান এখান থেকে, কি বার্তা দিতে চান মানুষকে? মানুষ সকলেই আসুক, খেলাধুলার মাধ্যমে থাকুক মানুষ। আগামী দিনে আপনার কি ভাবনা আছে, কি স্বপ্ন আছে এই সাঁতারটা নিয়ে? যেন রেকর্ড হয়, একটা বিশ্ব রেকর্ড, গিনিজ রেকর্ড হয়। প্রশাসন কতখানি সহযোগিতা করছে? প্রশাসনের সহযোগিতা আছে। কেমন? ভালো। কি কি বিষয়ে আপনাকে সহযোগিতা করছে? বিষয় বলতে দেখুন, ওরা তো থাকে, পাশে থাকে। আজকে কতগুলি ডুব দিলেন? 2000। কত সময় লেগেছে? 2020টা ডুব দিতে কত সময় লেগেছে? 40 থেকে 42 মিনিট লাগবে। 45। আর এটা কি চালিয়ে যাবে প্রতি বছরে? হ্যাঁ। আপনার নাম? উদ্যোগকে আমরা অনেক স্বাগত জানাই। এক অন্য বর্ষবরণ, কনকনে হাড় হিম করা ঠান্ডায় 2021খানা ডুব লাগিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের এক যুবক। সময়ের দাবি মেনে পুরনোকে বিদায় জানাতেই হয়, আর স্বাভাবিক নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলেই। ঠিক সেইভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত বিগত 6 বছরের মতো এবারও 7 সকালে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির হলেন শহরের লালবাঁধে। লালবাঁধের কনকনে ঠান্ডা জলে 2021টি ডুব দিয়ে নতুনকে স্বাগত জানালো সে। অভিনব এই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে লালবাঁধের পাড়ে হাজির ছিলেন অসংখ্য মানুষ। মুহূর্তের করতালির মধ্য দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করলেন সকলেই। লালবাঁধের জলে ডুব দিয়ে ওপরে উঠে সদানন্দ দত্ত বলেন, 2021টি ডুব দিয়ে নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানালাম। পাশাপাশি এই মুহূর্তে তার অন্যতম লক্ষ্য গিনেস বুকে নাম তোলা, কিন্তু কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে কিছুই জানা নেই। এই কাজে প্রশাসনিক সাহায্যও মেলেনি। দাবি করে তিনি তার এই লক্ষ্যেই এখন এগিয়ে যেতে চান বলে জানান। প্রতিবছরের মতো এবছরও বিষ্ণুপুর শহরে বর্ষবরণ করল বিষ্ণুপুরবাসী। সদানন্দ দত্ত নামে এক ব্যক্তি 2021টি ডুব দিয়ে বর্ষবরণ করল। সদানন্দ দত্তের ডুব দেখার জন্য জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতন। আজকে আমি 2021টি ডুব দিয়ে বরণ করলাম নতুন বছরকে। কেন এই উদ্যোগটা কেন? উদ্যোগটা হচ্ছে আমি একটা রেকর্ড করতে চাই, গিনেস বুক রেকর্ড করতে চাই। তো এটাই সাহায্য পায়, সেটি প্রশাসন থেকে সাহায্য পাইনি। কোথায় গেলে কি হবে সেটা আমি এখনো পাচ্ছি না। আপনার নাম? সদানন্দ দত্ত, বাড়ি বিষ্ণুপুর। এখানে লালবাঁধে বেড়াতে এসে তো এটা একটা নতুন পাওনা হলো যে প্রত্যেক বছরের মতোই এবছরও 21 সালটাকে বরণ করে নেওয়ার জন্য এই বাঁধে মানে নদীতে ডুব দিয়ে বরণ করে নেওয়া। তো এটা একটা নতুন সত্যি। না এর আগে কোথাও দেখিনি, তো এটা একটা নতুন জিনিস। মানে আমাদের কোভিড প্যান্ডেমিকের মধ্যে তো এটা একটা বিশাল মানে অনেকদিন পর বাইরে বেরোনো হলো, তো সেটা মানে দেখে ভালো লাগলো। পিয়াসা দে সরকার, ডানকুনি। বাহাদুরগঞ্জের সদানন্দের সঙ্গে লালবাঁধের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। মানুষ কতভাবেই না বর্ষবরণ করে, সেই তালিকায় সর্বাধিক জনপ্রিয় নাচ, গান, পুজো, পিকনিক, আড্ডা, বেড়াতে যাওয়া।
কিন্তু বিষ্ণুপুরের সদানন্দর কাছে বর্ষবরণের পদ্ধতি জানলে চোখ কপালে উঠবে অনেকেরই। ভ্রু কুঁচকে কেউ কেউ বলতে পারেন, এ আবার কেমন বর্ষবরণ। এক অন্য বর্ষবরণ। কনকনে হাড় হিম করা ঠান্ডা জলে 2022টা ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো মন্দির নগরী বিষ্ণুপুরের সদানন্দ দত্ত। সময়ের দাবি মেনে পুরানোকে বিদায় জানাতেই হয়, আর স্বাভাবিক নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলেই। ঠিক সেইভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত নতুন বছরকে স্বাগত জানাতে এবারও হাজির শহরের লালবাদে। মাত্র 45 মিনিট সময়ে 2022টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সে। ঠিক সকাল 11টায় এই অভিনব বর্ষবরণ অনুষ্ঠান দেখতে লাল বাঁধের পাড়ে হাজির ছিলেন অসংখ্য মানুষ। মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করেন তারা। লাল বাঁধের কনকনে ঠান্ডা জলে এক টানা 2022টি ডুব দিয়ে উপরে ওঠে সদানন্দ দত্ত। বলেন, নতুন বছরকে এভাবেই গত 5 বছর ধরে স্বাগত জানিয়ে আসছি। 7 বছর বয়স থেকে এই ডুবের অনুশীলন তিনি করে আসছেন জানিয়ে বলেন, এই মুহূর্তে তার লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলা। এই লক্ষ্যেই এখন এগিয়ে যেতে চান বলে জানান। বিষ্ণুপুরের বাহাদুগঞ্জ এলাকায় অভাবী পরিবারে জন্ম সদানন্দ দত্তর। ছোট থেকেই জলের প্রতি অদ্ভুত টান। ছোট থেকেই সময় পেলেই ছুটে যেতেন বিষ্ণুপুরের মল্ল রাজাদের খনন করা সুবিশাল লাল বাঁধে। সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে সাঁতার কেটে বেড়াতেন। সুবিশাল লাল বাঁধের এপার থেকে সাঁতরে ওপারে হাজির হওয়া সদানন্দর কাছে হয়ে ওঠে নস্যি। সময়ের সাথে সাথে সংসার চালাতে গাড়ি চালকের পেশা বেছে নিতে হয় তাকে। পরবর্তীতে কিছুদিন বিষ্ণুপুর পুরসভা পরিচালিত একটি সুইমিং পুলে অস্থায়ী প্রশিক্ষক হিসাবে কাজ পান, কিন্তু লকডাউনের সময় সেই সুইমিং পুল বন্ধ হয়ে যাওয়ায় সদানন্দ হয়ে পড়েন বেকার। সদানন্দ যে পেশাতেই থাকুন না কেন, লাল বাঁধের জলের নেশা ছাড়েনি তাকে। লাল বাঁধের যে জলকে সদানন্দ এত ভালোবাসেন, সেই জলকে জড়িয়েই সদানন্দ চান একদিন বিশ্ব রেকর্ড করতে। সেই উদ্দেশ্যে গত কয়েক বছর ধরে লাল বাঁধের হাড় কাঁপানো ঠান্ডা জলে নববর্ষের দিন বছর সংখ্যার সংখ্যক ডুব দিয়ে বর্ষবরণ করার অভিনব কর্মকাণ্ড শুরু করেন। চলতি বছরও নববর্ষের দিন লাল বাঁধের জলে প্রায় 45 মিনিট ধরে এক নাগাড়ে 2022টি ডুব দিলেন সদানন্দ। প্রতি বছরই একটা এক্সাইটমেন্ট থাকে যে সদানন্দ আঙ্কেল প্রতি বছর নতুনভাবে বর্ষটাকে বরণ করেন, তো সারা বছরে আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি যে 2022টা বছর ডুব দিলেন উনি। তো প্রতি বছর এটা একটা এক্সাইটমেন্ট থাকেই যে আমরা দেখতে পাবো নতুন ধরনের কিছু একটা, তো এটাই আর কি। আজ কেমন লাগলো? আজকে খুব ভালো লাগলো। আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু তবুও লাস্টে দেখতে পেরে খুব ভালো লাগছে আমাদের। কি মনে হয় এই বছরের শেষ দিকে কি এরকম একটা আবেগ তৈরি হয় মনের মধ্যে যে কবে শুরু হবে এরকম একটা? হ্যাঁ, এরকম প্রতি বছরই থাকে। তো আমরা প্রথম দিনে 1 জানুয়ারি থেকে এটা মনে হয় যে এই বছরও 2022 ডুব দেবে কি তারপরে বছর এরকম। সবাই তো নানা রকম ভাবে করে, আমি এটা ডুব দিয়ে বর্ষকে বরণ করি। প্রতি ইংরেজি এবং বাংলা? হ্যাঁ, বাংলাও করি। আজকে কতগুলো ডুব দিলেন? 2022। তো এরকম মানে এইভাবে বর্ষবরণের কারণটা এটা আমি একটা মানে রেকর্ড করতে যাই, যদি বিশ্ব রেকর্ড হয়। তো কতদিন ধরে এটা করে আসছেন? এটা আমি ছোট থেকেই করছি, মানে এমনি প্রচারে পেয়েছি 16 সাল থেকে, টিভি প্রচারে পেয়েছি 16 সাল। তার আগে আমি এরকম মানে দিতাম ছোটবেলা। তো এটা তো যথেষ্ট কষ্টকর ব্যাপার, এখানে শিখে এত বড় ঠান্ডায় একবার স্নান করতে হয়। হ্যাঁ, তো আপনার কষ্ট না, সবাইকার বিষ্ণু বাসী আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আমার। হ্যাঁ, আমি তো এখন প্রচার করি না, আগে যখন প্রচার করতাম হাজার হাজার মানুষ আসতো। এখন করোনা আবহের কারণে মানে কিছু মানুষের সংখ্যাটা কমে গেছে, এটাও একটা কারণ। হ্যাঁ হ্যাঁ, খুব মানে খুবই ভালোবাসে আমার সব মানুষ।
বিষ্ণু মানুষ সদানন্দ যে সে ডুব তো দেখতে এসেছেন, কতটা ভালো লাগে আপনাদের এই ডুব দেখতে প্রতি বছর আসেন? আমাদেরকে এতটা ভালো লাগে যে সেটা কি আর ভাষাতে বলা যাবে না, আমাদের খুবই ভালো লাগে। যত 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 আরও অন্য লিডার ফিডার সবাই দেখতে আসে, এটা আমার বাইরে থেকে সবাই দিদি এসছে, বৌদি এসছে, বাইরে থেকে থাকেন, বাইরে থাকেন। আমি ফোন করে ডাকলাম যে এবারে এসছে বৌদি দিদিরা সব দেখতে, সদানন্দ ডুব দেখতে, ওরাও খুবই আনন্দিত হলো। তো মানে এই যে প্রবল শীত, এই কনকনে শীতের মধ্যে এতগুলো ডুব দেওয়া খুবই অসম্ভব, কিন্তু উনি যে দিচ্ছেন ওটাই খুবই সবাই মিলে ধন্যবাদ তাকে জানা। এই শীতে তো আমরা সাধারণত হাত পা ধুতেই জলে ভয় পাচ্ছি, তো উনি যে এতগুলো ডুব দিচ্ছেন তাতেই তো ধন্যবাদ তাকে জানাতে হবে। 2022টা যথেষ্ট কঠিন ব্যাপার, আমরা সামান্য একটা ডুবতে গেলে ভয় পাই, জলে নামতেই ভয় পাচ্ছি, আর সেখানে উনি অতগুলো ডুব দিচ্ছে। সদানন্দর এই ডুব কি বলবেন? সদানন্দ ডুব আমাদের খুবই ভালো লাগে। প্রত্যেক বছরই আমরা সদানন্দ ডুব দেখতে প্রত্যেক বছরই আমরা আসি। তো প্রতিটি সালেই উনি বাংলা ইংরেজি এবং দুটি সালেই বর্ষকে উনি বরণ করে নেন। সবাই নিজের মতন ডুব বরণ করেন, কিন্তু ওনারটা সম্পূর্ণ আলাদা। উনি একদম কষ্টের মাধ্যমে বর্ষকে বরণ করে নেন। আমরা প্রত্যেক বছরই সদানন্দ ডুব দেখতে আসি। খুব ভালো লাগছে। এখন শীতকালে সবাই ভালো করে চান করতে পর্যন্ত পারে না, সেখানে সদানন্দ 2022টি ডুব দিয়ে বর্ষকে যে বরণ করে নিচ্ছেন, এতে আমার খুবই ভালো লাগছে। আমার ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা, ওনার মনস্কামনা যেমন সফল হয়। কি নাম? আমার নাম চন্দন চক্রবর্তী। এ যেন এক অন্য বর্ষবরণ, কনকনে হাড় হিম করা ঠান্ডায় 2023টা ডুব দিল, নতুন বছরকে স্বাগত জানালো মন্দির নগরী বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। সময় দাবি মেনে পুরনোকে বিদায় জানাতেই হয়, আর স্বাভাবিক নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলে। ঠিক সেভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত নতুন বছরকে স্বাগত জানাতে এবার হাজির শহরের লালবাঁধে। 2023টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সে। এই অভিনব বর্ষবরণ অনুষ্ঠানে দেখতে হাজির হয়েছিল লালবাঁধ পাড়ে অসংখ্য মানুষ। মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করেন তারা। ঐতিহাসিক দেখে খুব ভালো লাগলো। আমি বিষ্ণুপুরেই আমার বিয়ে হয়েছে, আমি প্রথম দেখতে এলাম। অনেকে অনেক রকমভাবে বর্ষবরণ করে, অনেকে পিকনিকে যায়, নাচ করে, পার্টি করে। আর আমাদের বিষ্ণুপুরেরই যেই ব্যক্তি চকবাজারের বাসিন্দা এত সুন্দরভাবে 2023 সালকে শুরু করলো, এটা অবশ্যই দেখে খুবই ভালো লাগছে। তার জন্য আমরাও দেখতে এলাম যে আমরা ওনার সাথে ওনাকে একটু আপ্লুত করছি, উৎসাহিত করছি। হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে। এই ধরনের অভিনব প্রয়াস আগে দেখেছেন? না না না, একদমই দেখিনি। আমি এই ফার্স্ট টাইমই দেখছি, আর এই ফার্স্ট টাইম দেখে খুব ভালো লাগলো যে উনি এইভাবে করছেন, একটা উদ্যোগ নিয়েছেন আমাদের বিষ্ণুপুর সবার বিষ্ণুপুরের বাসিন্দা হয়ে এত সুন্দর একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, খুবই ভালো লাগছে দেখে। হ্যাঁ, 2023টি ডুব দিয়ে উনি বর্ষবরণটাকে আরও বেশি কি বলবো উৎসাহিত, আমাদের সকলকে উৎসাহিত করছেন উনি। খুবই ভালো লাগছে। আমি রিয়া অধিকারী। আজকে বাংলা ইংরেজি নববর্ষকে এইভাবেই বরণ করি। আমি 16 সাল থেকে বরণ করে আসছি। আজকে 23,
আজকে 8 বছর হচ্ছে এই চিন্তা ভাবনা একটা রেকর্ড করার, গিনিস বুক রেকর্ড করব এই ভাবি। না আমি সুইমিং করতাম প্রথমে, সুইমিং করতে করতে এই ডুব দিতে দিতে আমার এটা চলে এসছে। এইটা চিন্তা ভাবনা বলতে অনেক মানুষ অনেক কিছু করছে, আমিও একটা ডুবের মাধ্যমে একটা রেকর্ড করতে যাই। সদানন্দ দত্ত, বিষ্ণুপুর, বাহাদুরগঞ্জ। নতুন বছরকে নানানভাবে স্বাগত জানিয়েছে অনেকেই, কেউ বাজি ফাটিয়ে, কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য দিয়ে। এ যেন এক অন্য বর্ষবরণ। নতুন বছরকে স্বাগত জানাতে 2024 সালে 2024টি ডুব দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের গৌরব সদানন্দ। যখন কনকনে ঠান্ডায় শীতের মোটা পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছেন বিভিন্ন কাজে, ঠান্ডার থেকে রক্ষা করতে সকালবেলায় বাজারের 1 কাপ চা গরমের স্বাদ উপভোগ করতে চুমু দিচ্ছেন, ঠিক তখন বিষ্ণুপুর ঐতিহ্যবাহী লালবাঁধের চরে এক নাগাড়ে 2024টি ডুব দিয়ে রেকর্ড করলেন সদানন্দ। 2024টি ডুব দিতে সময় লাগলো মাত্র 29 মিনিট। আর সেই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমালেন লালবাঁধের পাড়ে, তাও সকলে শীতের পোশাক পরে। তিনি শুরুটা করেছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে, সালটা 2016। তখন থেকেই তিনি এই বাঁধের জলে ডুব দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেছিলেন। আজকে 2024টি সালকে বরণ করলাম, এরকম বাংলা ইংরেজি বছরকে আমি স্বাগত জানাই। আর 36 মিনিট টাইম লেগেছে, 36 মিনিট টাইম লেগেছে। লালবাঁধ 2024টি ডুব, তারপরে উঠে পড়লাম। সাধারণ মানুষ ছিল, বিষ্ণুপুরবাসী। এই ধরনের কর্মসূচি আপনি কেন রাখলেন? সবাই বিভিন্ন রকম করে, আমি একটা রেকর্ড সৃষ্টি করব, গিনিস বুক রেকর্ড, এটা করব। তার জন্য কোথাও অ্যাপ্লাই বা কিছু করেছেন? না, সেটা করা হয়নি, এবার করব। আজকে 2024টা ডুব দিলাম। আপনার নাম? সদানন্দ দত্ত, বিষ্ণুপুর পাড়ি। বিষ্ণুপুর। ঐতিহাসিক লালবাঁধের কনকনে ঠান্ডা জলে এক টানা 2025টা ডুব। ঠিক এভাবেই নতুন বছরকে বরণ করে নিলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। লক্ষ্য, একদিন না একদিন এইভাবে ডুব দিতে দিতে তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্ব রেকর্ড। বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দর ছোট থেকে নেশা সাঁতারের। ইচ্ছে ছিল বড় হয়ে সাঁতারু হওয়ার, কিন্তু একদিকে অভাব, অন্যদিকে সেরকম প্রশিক্ষণের সুযোগ না মেলায় সদানন্দ সেই স্বপ্ন কিন্তু অধরাই থেকে গিয়েছিল। কিন্তু জল নিয়ে তার সাধনা থামেনি, আর সেই লক্ষ্যেই বাংলা হোক বা ইংরেজি নববর্ষ, সেই বছরের সংখ্যার সমান সংখ্যক ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নেন এই যুবক। এই 2025-এও তার অন্যথা হলো না। 2025টি ডুব দিয়ে এটা বরণ করলাম। আর এটা 16 সাল থেকে আমি দিয়ে আসছি ডুবটা। 2025, 10 বছর হচ্ছে এটা নিয়ে। এটা আমি চাইছি যে এটা মানুষের কাছে পৌঁছে যাক, এটা গিনিস বুক রেকর্ড যেন হয়, প্রশাসন এইভাবে যেন দেখে। নতুন বছরের নতুন উদ্যম, নতুন আনন্দ। প্রতিবারের মতো এবারও ডুব দিয়ে বর্ষবরণ। বাঁকুড়ার বিষ্ণুপুরের লালবাঁধে ডুব দিয়ে বর্ষবরণ। নতুন বছরকে স্বাগত জানালেন সদানন্দ দত্ত। এক অভিনব বর্ষবরণ মল্ল রাজাদের ঐতিহ্যের লালবাঁধের ঠান্ডা জলে। এক টানা 2026টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। অসম্ভব, অবিশ্বাস্য বললেও ভুল হবে, কনকনে ঠান্ডা পড়েছে বাঁকুড়ায়। পুকুর থেকে নদীর জল এখন হাড় কাঁপানো ঠান্ডা। এই অসম্ভব শীতে লালবাঁধের জলে 2026টি ডুব দিলেন সদানন্দ দত্ত। প্রত্যেককেই নতুন বছরকে বিভিন্নভাবে বরণ করতে দেখা যায়। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, কেউ ঘুরতে গিয়ে আবার কেউ পিকনিক করতে যায়। কিন্তু বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত এক অভিনবভাবে নতুন বছরকে স্বাগত জানালেন। যেহেতু ইংরেজি 2026 সাল শুরু, সেহেতু মল্ল রাজাদের ঐতিহ্যের লালবাঁধের ঠান্ডা জলে আজকে বিষ্ণুপুর ঐতিহ্য বাঁধে, যে লাল বাঁধ মা সারদামণি রামকৃষ্ণ ঘাটে
আমি 2026টি ডুব দিয়ে বরণ করলাম, বর্ষবরণ করলাম। এই ধরো অনেক মানুষ অনেক কিছু করে, আমার এটা ভালো লাগে ইভেন্টটা। কত সময় লাগবে? 42 মিনিট লেগেছে সময়। কেমন লাগে আপনার? আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানুষকে আনন্দ দিতে পেরেছি, এত মানুষের ভালোবাসা, মানুষ সহযোগিতা করে, ভালোবাসে। মানে এই আমাদের বিষ্ণুপুরে সদানন্দ দত্ত মহাশয় প্রত্যেক বছরই মানে প্রায় কয়েক বছর ধরে এরকম লালবাঁধে একটা মানে বিখ্যাত বাঁধ বলতে পারেন বিষ্ণুপুরে, সেখানে 2000 মানে যতগুলো বছর ততগুলো ডুব দিয়ে অভিনবভাবে বর্ষবরণ করেন। তো শীতকালে ঠান্ডা অনেকেই স্নান করতে ভয় পান, সেখানে তিনি লালবাঁধের মতো ঠান্ডা জলে ডুব দিয়ে যে বর্ষবরণ করছে, এটাই একটা সবার কাছে একটা আকর্ষণীয় দিক। তো মানে ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি বিষ্ণুপুরেরই বাসিন্দা, প্রায় মানে প্রত্যেক বছরই দেখতে আসি। ভালো লাগে। এরকম 2026টা ডুব দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়, যাই হোক এটা একটা অবিশ্বাসনীয় ব্যাপার। তো খুবই ভালো লাগে, সবাই নানান রকমভাবে বর্ষবরণ করে, কিন্তু আমাদের বিষ্ণুপুরে এটা একটা গর্ব। একজন মানুষ 2026 মানে প্রতি বছর নতুন নতুন সালে ডুব দেয়, এটা খুবই ভালো লাগে আমাদের। এটা মানে আমাদের সেটা কারোর পক্ষে সম্ভব নয়, যাই হোক সবার তো পারে না এটা। এরকম একজন মানুষ ডুব দেয়, খুবই ভালো লাগে। এখানে এজ এ নিউ ইয়ার হিসাবে টুরিস্ট, এন্ড শুনলাম কি এখানে নাকি একজন যুবক ডুব দিচ্ছেন। তো আমরা এন্ড অফ দ্য মোমেন্টে এসে দেখলাম কি ফাইনাল কাউন্টডাউন চলছে। তো দেখলাম 2026-এ উনি 2026টা ডুব দিলেন, এন্ড উনি ট্রাই করছেন যে নেক্সট ইয়ারও নাকি 2027টা ডুব দেবেন, এন্ড লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটা নাকি ট্রাই করবে ওঠানোর। তো ওইটাই দেখছি আমরা। না, একটা আমরা দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এখানে। কেমন লাগলো? ভালো লাগলো। আমরা এসছি, এখন থাকি কলকাতাতে, বাট হোম টাউন ত্রিপুরা। অ্যাজ এ জাস্ট টুরিস্ট নিউ ইয়ার স্পেন্ড করতে। কেমন লাগছে? ভালো লাগছে। তারপরে এটা বাড়তি পাওনা? হ্যাঁ, এটা বাড়তি পাওনা। হ্যাঁ, এটা আপনারা জানতেন না? আমরা এখনই এসে জানতে পারলাম। কি নাম? সোনালিসা সাহা। বাড়ি তো ত্রিপুরা।